হ্যালো ফ্রেন্ডস, এই গরমে আজকে বানাবো টক দই। তো দেখো, 500-র একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি টক দই একটুখানি, যেহেতু টক মিষ্টি করবো তাই নিয়েছি চিনি আর বাটি। প্রথমে দুধটা বাটিতে ঢেলে নিচ্ছি। যা গরম পড়েছে এখন, টক দই তো প্রত্যেক দিনের খাবারেই সবাইকে রাখতেই হবে। গরম তো দিন দিন বাড়বে, আর এখন তো কোনো বৃষ্টিও নেই, তাই জন্য প্রথমে দেখো দুধটাকে আমি বাটিতে ঢেলে দিলাম, দিয়ে এবার গরম বসালাম। দুধটা ভালো করে ফুটাবো, মানে 500 দুধ নিয়েছি, সেটাকে ফুটিয়ে 400 গ্রামে আনবো। আর এখানে আমি 200 মতো টক দই এনেছিলাম, সেখান থেকে আমি 100 মতো টক দই নিয়ে এটাকে ভালো করে কাচের বাটিতে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো দানা না থাকে, তাহলে টক দইটা খুব ভালো হয়। একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবো। যেহেতু বললাম আগেই একটু টক মিষ্টি টক দই করবো, একদম টক মানে করবো না, তার জন্য। তো প্রথমে দইটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর চিনি দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। ততক্ষণে এখানে দুধটা জাল হবে। আগেই বললাম দুধটা ভালো করে জাল করতে হবে, মানে 500 দুধকে 400 গ্রামে নিয়ে আসতে হবে। দুধ যত ঘন হবে টক দইটাও তত ভালো হবে। দেখতেই পাচ্ছ দুধটা ফুটে কতটা কমে এসছে। এরমভাবে টক দই করলে খুব ভালো হয়। এরপর টক দইটা, যেটা চিনি দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, বললাম আগেই দুধটা কতটা ঘনত্ব এসে গেছে, বুঝতেই পারছো। এরপর দেখো ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে মাইক্রো ওভেনে রেখে দেবো। কোনো মাইক্রো ওভেনে কোনো হিট দেবো না, শুধুমাত্র মাইক্রো ওভেনে ভরে মানে মাইক্রো ওভেনের দরজাটা বন্ধ করে রেখে দেবো। মাইক্রো ওভেনে কোনো হিট দেবো না, এমনিই রেখে দেবো। একটা বেলা রাখলেই তাহলেই টক দইটা হয়ে যাবে। প্রথমে বের করে যদি মনে হয় যে হালকা হালকা ওপরে জল রয়েছে, তাহলে আরও 4-5 ঘন্টা রেখে দেবেন, তাহলেই দইয়ের ঘনত্বটা একদম মানে মিষ্টির দোকানের মতোই হয়ে যাবে। দেখুন, টক দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব